আমেরিকার নতুন এক ডলার বাজারে ছেড়েছে, যেটা জাল করা একদম ইম্পসিবল। কারণ এই নোটে আছে সিকিউরিটি লেয়ার, সূক্ষ্ম ওয়াটারমার্ক, বিশেষ একটা কালি। একদিক থেকে পাল পাল, অন্যদিক থেকে সোনালি দেখাই। দুনিয়ার কোনো প্রিন্টার এই টাকাকে কপি করতে পারবে না। প্রিন্টার না পারলেও এক আর্টিস্ট নিজের হাতে প্রিন্ট করে চাল টাকা বানিয়ে ফেলেছে। তার হাতের কাজ এতটাই নিখুঁত যে কোনোটা আসল আর কোনোটা নকল এক্সপার্টদের পক্ষে তফাৎ করা সম্ভব নয়। অসাধারণ মানুষটাকে আর তার ট্যালেন্ট এ কাজে ব্যবহার করল কেন? এই সব প্রশ্নের উত্তর দিতে আজ হাজির হয়েছি ২০১৮ সালে রিলিজ হওয়া মুভি প্রজেক্ট গুটেনবার্গ এই এক্সপ্লেন নিয়ে। এই মুভির শেষে এমন একটি টুইস্ট আছে যেটা তোমাকে ধোঁকা দিয়ে যাবে। মুভির শুরুতে একজন লোককে একটি অন্ধকার জেলের ভেতর বসে থাকতে দেখা যায়। তার নাম হচ্ছে লি। তার সামনে এক টুকরো কাগজ, আর সে নিজ হাতে অত্যন্ত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে একটি নকল স্ট্যাম্প তৈরি করছে। আর হোলি কিন্তু কোনো সাধারণ কয়েদি নয়, বরং সে একজন দক্ষ আর্টিস্ট। সে জেলের ভেতরে থেকে কাউকে একটি চিঠি পাঠাতে চায়, কিন্তু সমস্যা হলো চিঠি পাঠাতে হলে জেলের পোস্টম্যানকে $10 দিতে হবে, কিন্তু তার কাছে একটি টাকাও নেই। তারপরেই তার নিজ দক্ষতায় নিজের হাতে একটি নকল স্ট্যাম্প তৈরি করে। আরও সে স্ট্যাম্প এতটাই নিখুঁত যে কেউ চাইলেই আসল বা নকলের কোনো তফাৎ ধরতে পারবে না। এরপরে পোস্টম্যান এলে তার চিঠি দিতে চাই, কিন্তু পোস্টম্যান $10 দাবি করে বসে থাকে। ঠিক সেই সময় সামনে থাকার এক জেলে থাকা ব্যক্তি অসুস্থ থাকার ভান করে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এর ফলে পোস্টম্যানের মনোযোগ সেদিকে চলে গেলে লিড তার চিঠিকে ওই বেগের ভিতর ভরে দেয়। এই চিঠিটা কাকে পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে, এই বিষয়টা আমরা মুভির শেষে জানতে পারব। এর কিছুক্ষণ পরে পুলিশ এসে তাকে জেল থেকে বের করে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি লি একটি থাইল্যান্ডের জেলে ছিল। এইবার তাকে হংকংয়ের পুলিশ অফিসার তার আওতারে নিয়ে যায়।